নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক সেই মদিনা থেকে চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল এই ইহুদি খ্রিস্টানরা। তখন বাগদাদের সুলতান ছিলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখেন নবীজি তার সামনে হাজির, বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরুদ্দিন জাঙ্কিকে বলতেছে, ও নুরুদ্দিন জাঙ্কি, তুমি এখানে শুয়ে আছো আর দুইজন ইহুদি আমাকে ডিস্টার্ব করে, তাড়াতাড়ি তাদেরকে তুমি আমার থেকে দূরে সরায় দাও এবং তাদের ডিস্টার্ব থেকে আমাকে হেফাজত করো, বলেন আল্লাহু আকবার। এবং দুইজনের চেহারাও দেখাই দিলেন, যাদের চেহারার চোখ ছিল মার্বেলের মতো এবং চেহারা ছিল সাদা। দুইজনের চেহারা দেখে সাথে সাথে তিনি ঘুম ভেঙে গেল এবং আল্লাহু আকবার বলে ডাক দিলেন, আমি কি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখার পরে তিনি আর ঘুমালেন না। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি স্বপ্ন দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে আছেন, তাকে দুইজন ডিস্টার্ব করছে, কে তারা। তিনি চিন্তায় তার আর ঘুম হলো না। পরের দিন আবার যখন ঘুমালেন, ঘুমানোর সাথে সাথে আবারও স্বপ্ন দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে আসছেন এবং একই স্বপ্ন আবার দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুইজন ব্যক্তি চেহারা দেখে বললেন, তারা আমাকে ডিস্টার্ব করছে, তুমি তাদের থেকে আমাকে মুক্ত করো। এবার সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি আবারও দাঁড়ালেন। ঘুম ভাঙার পরে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, কি স্বপ্ন দেখলাম। তৃতীয় দিন আবারও একই স্বপ্ন। এবার তিনি আর বসে থাকতে পারলেন না, চলে গেলেন জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি ছিলেন মসজিদের ইমাম। কেননা আগের যুগের বাচ্চারা বিপদে পড়লে চলে যেতেন ইমামের কাছে, ইমামের কথা অনুযায়ী তারা দেশ চালাতেন। আর এখনকার যারা আছে নেতা হওয়ার পর ইমামদের উপর আক্রমণ করে, এরকম লোক আছে না নাই? আগে যারা বাচ্চা ছিল তারা ইমামদের কথা অনুযায়ী তারপরে তারা দেশ চালাতো। দুঃখজনক হলো সত্য, আমার দেশে ইমাম সাহেবদের কোনো কথার গুরুত্ব নাই। আমার দেশে কোরআনের বিচার কোনো শাসন নাই। যদি কোরআনের বিচার শাসন থাকতো তাহলে রামিসাকে যারা অন্যায়ভাবে অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় করেছে তাকে এখনো জীবিত থাকতে হতো না, তারা এখন কবরে শুয়ে থাকতো, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে কোনো শাসন ব্যবস্থা নাই, এজন্য অন্যায়কারীরা আরো অন্যায় করার সাহস পায়। তো আগের যুগের বাচ্চারা তারা ইমাম সাহেবের কাছে যেত। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমি তো অবাক করা স্বপ্ন দেখলাম, কি হয়ে গেল। 3বার একই স্বপ্ন দেখলাম, নিশ্চয়ই নবীজি মনে হয় কোনো বিপদে আছেন। জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন তিনি গেলেন, জালালউদ্দিন মৌসুলি বলেন, আমি আজকে একই স্বপ্ন একই রাতে 3বার দেখেছি, বলেন আল্লাহু আকবার। বাদশা, আপনি আর এখানে থাকবেন না, এখনই মদিনায় রওনা হন। না জানি নবীজির রওজায় কোনো অঘটনা ঘটতে পারে, কোনো ষড়যন্ত্র চলতে পারে, আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি নবীজির রওজার দিকে চলেন। সাথে সাথে সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে 16,000 সৈন্যবাহিনী নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। তবে তিনি শপথ করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা আমি পরিপূর্ণভাবে পালন না করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদ থেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। তিনি সকলের জন্য খাবার নিলেন, কিন্তু নিজে না খেয়ে রইলেন। শুধু পানি দিয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেন, আল্লাহ আমাকে নবীজির রওজা পর্যন্ত পৌঁছায় দাও। শুধু পানি খেয়ে রইলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই বিপদ থেকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক বিপদ থেকে উদ্ধার করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি যখনই চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে, সাথে সাথে তিনি উট থেকে নামবেন, জুতা মোবারক খুলে ফেলছেন। জুতা খোলার সাথে সাথে অন্যান্য যারা ছিল সৈন্যবাহিনী তারা বলতেছে, বাচ্চা জাহাপন, আপনি জুতা খুলছেন কেন? বলে, আমি হলাম নবীর আশেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার অলিতে গলিতে হেঁটেছেন আর আমি সেই জায়গায় জুতা পরে হাঁটবো, এটা কোশ্চিন গেলে হতে পারে না, বলেন আল্লাহু আকবার। কেমন নবীর আশেক ছিল। আর আমরাও নবীর আশেক দাবি করি, কিন্তু নামাজ পড়ি না, নবীজির সুন্নত নাই, দাড়ি নাই, অথচ আমরা নবীর আশেক দাবি করি, এরকম মুসলমান আছে না নাই? নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, মদিনার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, এখন থেকে আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব একটা লোক মদিনার ভিতর থেকে বের হতে পারবে না। মদিনায় ঢুকতে পারবে কিন্তু মদিনা থেকে একটা কুকুরও বের হতে পারবে না, সকলকে মদিনা থাকতে হবে, এটা আমি বাচ্চার অর্ডার। সাথে সাথে তিনি বললেন, আমি সকলকে খাওয়াবো, আমি সকলকে আপ্যায়ন করতে চাই। কেন আপ্যায়ন করতে চাই সেটা বলবো না, তবে আমি সকলকে আপ্যায়ন করতে চাই। বাদশা নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি খাবার শুরু করলেন। সকলে যখন আসলো তিনি সকলকে খাওয়ান, কিন্তু চেহারা দেখেন ওই দুইজনের চেহারা দেখা যায় কিনা, কিন্তু তিনি কোথাও ওই দুইজনের চেহারা দেখেন না। এবার 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ালেন, কিন্তু ওই দুজনকে আর খুঁজে পেলেন না। 1 সপ্তাহ পরে সকলকে ডাক দিয়ে বললেন, তোমাদের কাছে কি এমন কোনো লোক আছে যে এই দাওয়াতে অংশগ্রহণ করে নাই? আমি বাদশা বাগদাদ থেকে মদিনায় চলে এসেছি আর আমার দাওয়াতে আমার আপ্যায়নে সে অংশগ্রহণ করেন, এমন কি কেউ আছে? এবার সকলে বলা শুরু করেছে, না বাদশা যাবো না, কেউ নাই, তবে 2জন লোক আছে। কয়জন লোক? আরো জোরে বলেন, কয়জন লোক?
দুইজন লোক। এই কথা যখন বলছে বাচ্চা জাহাপনা মনে মনে একটু তৃপ্তি পেল যে এই দুইজন হতো, ওই দুইজন হতে পারে যাকে স্বপ্নের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিয়েছেন। তখন তারা বলল যে দুইজন লোক আছে। বাচ্চা বলতেছে কে এই দুইজন? তখন তারা বলতেছে এই দুইজন খুবই পরেশগার, তারা আপনার দাওয়াতে এই জন্য আসে না কেন তারা সারাদিন রোজা রাখে। সারাদিন কি করে? রোজা রাখে। এবং তারা সারা রাত ধরে নফল নামাজ পড়ে। তারা খুবই আল্লাহ ভক্ত, সবসময় জিকির আসকার করে। তারা কারো কাছ থেকে দান নেয় না, তারা সবাইকে দান করে। তারা নিজেরা সবসময় আল্লাহর ইবাদত করে, তারা কারো কাছ থেকে কোনো খরচ টরচ নেয় না, তারা সবসময় দান করে এবং সবসময় জিকির আসকার করে। সারাদিন রোজা রাখে, জন্য আপনার দাওয়াতে আসতে পারে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন উপর দিক দিয়ে ফিটফাট, ভিতর দিক দিয়ে সতর্ক, এরকম লোক আছে না নাই? উপর দিয়ে দেখলে মনে হবে যে লোকটা মনে হয় নবীওয়ালা কাজ করে, নবীদের মতো কাজ করে, কিন্তু ভিতর দিকে দেখা যায় ফেরাউন আর নমরুদ থেকেও বেশি খারাপ। ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না নাই? বাচ্চা জাহাপনা বুঝতে পারছে যে এখানে তো কিছু আছে, তাদের দুইজনকে নিয়ে আসো। এবার মদিনার লোকজন বলা শুরু করছে বাচ্চা জাহাপনা আল্লাহর হস্তে তাদের দুইজনকে ছেড়ে দেন, কেননা তারা হচ্ছে এত পরেশগার বান্দা, তারা সবসময় আল্লাহর জিকির করে, সারাদিন রোজা রাখে এবং সারা রাত ধরে তারা জিকির আসকার করে। তাদেরকে আপনি বিরক্ত করবেন না বাচ্চা জাহাপনা, আপনি যা করেন করেন, কিন্তু ওই দুইজনকে আপনি বিরক্ত করবেন না, কারণ ওই দুইজন খুবই ভালো মানুষ, তারা সবার সাথে ভালো ব্যবহার করে। বাচ্চা জাহাপনা বলতেছে না, তাদেরকে আসতেই হবে। লোকজন বলতেছে না বাচ্চা জাহাপনা আপনি এটা করতে পারেন না। তখন বাচ্চা জাহাপনা বলতেছে ঠিক আছে, তারা যদি না আসে আমি নিজে তাদের কাছে যাবো। বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন সেখানে। যাওয়ার পরে তাদেরকে ডাকছেন, ডাকার পরে দেখে তারা জিকির আসকার করতেছে। তখন নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ বলতেছেন তোমরা এখানে কি করো? বলে এখন কথা বলা যাবে না, এখন আমরা আল্লাহর ধ্যানে আছি। তারা কি কিসে আছে? আল্লাহর ধ্যানে আছে। বলে আল্লাহর ধ্যানে থাকবা, আল্লাহর ইবাদত করবা, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, তবে আমি একটু চেক করতে চাই তোমরা কারা। যখনই চেহারা উঠাইছে সাথে সাথে চেহারা দেখার পরে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বাচ্চা বুঝতে পারছে এই দুইজন হলো সেই দুইজন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এবার তাদেরকে দেখার পরে বলতেছে তোমরা এখানে কি করো? বলে আমরা এখানে আল্লাহর ইবাদত করি। একেবারে মসজিদে নববীর পাশে তারা ঘর করে তারা সেখানে থাকতে, তারা দূর থেকে এসেছে, তারা মসজিদ এখান থেকে বের হয় না, সবসময় আল্লাহর ইবাদত করে। যারা তাদের কাছে আসে তাদেরকে দান করে, অনেক বেশি টাকা পয়সা দান করে এবং তারা সারাদিন রোজা রাখে, রাতের বেলা শুধু জিকির আসকার করে। বাচ্চা নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমাদের ঘরে কি কি আছে চেক করো। এখন তারা আস্তে আস্তে চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। চেক করার পরে এখন বলতেছে তোমরা যে জায়গাটায় বসে আছো সেই জায়গা থেকে উঠো। বলে না আমরা এখান থেকে উঠতে পারবো না, এখানে আমরা বসে আল্লাহর ইবাদত করি, এখান থেকে উঠা যাবে না। বলে ওঠো আমার আদেশ। বাচ্চা যখন এটা বলছে তখন তারা উঠে গেছে। উঠে যাওয়ার পরে যেখানে জায়নামাজ বিছানো সেই জায়নামাজ উঠাইছে। উঠানোর পর দেখে নিচে একটা পাটি আছে। এই পাটি যখন উঠাইছে তারপরে দেখে সেখানে একটা গর্ত করা এবং সেখানে একটা উপরে পাথর দেওয়া, পাটি দেওয়ার মতো পাথর দেওয়া, পাথর দিয়ে রাখছে। এবার বাচ্চা যখন সেই পাথর উঠাতে গিয়েছে তারা দুজন বলতেছে বাচ্চা আপনি পাথর উঠাবেন না, কারণ এই পাথর উপরে আমরা ইবাদত করি আল্লাহর, এই পাথর উঠালে বড় ক্ষতি হয়ে যাবে। বলে ক্ষতি পরে দেখবো, আগে দেখবো পাথরের নিচে কি আছে। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি যখন পাথর উঠালেন সাথে সাথে দেখলেন সেখান থেকে বড় একটা সুড়ঙ্গ করা। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে এবং জালালউদ্দিন মৌসুলী রহমতুল্লাহ আলাইহি দুইজনে মিলে এই সুড়ঙ্গের ভিতরে ঢুকছে। ঢুকার সাথে সাথে একেবারে দূর থেকে দেখা যায় বিশাল বড় সুড়ঙ্গ করছে। একবারে পুরো জায়গায় ঢুকে শেষ পর্যন্ত দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক দেখা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আর একদিন যদি তারা থাকতে পারতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সেখান থেকে নিয়ে আসতো, কেননা মদিনায় আমাদের হাট, আমাদের কলিজা শুয়ে আছে। ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা চেয়েছে সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে। তারা বলতে চেয়েছিল যে তোমরা যে নবীর কথা বলো সেই নবী সেখানে নাই, সুতরাং তোমাদের কোনো দাম থাকবে না, কারণ তোমরা যে শক্তি দেখাও সেই নবীর শক্তি তোমরা দেখাও, আল্লাহর শক্তি তোমরা দেখাও। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে সেই লাশ মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সেখান থেকে চুরি করার ফন্দি এঁটেছিল। সাথে সাথে জালালউদ্দিন মৌসুলী রহমতুল্লাহ আলাইহি, সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি এই দুজনকে শুলেতে চড়াইছে এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ার কবর যেখানে ছিল চতুর্দিক থেকে সীসা দিয়ে সেটাকে ভালো করে আটকে দিয়েছে। আজ পর্যন্ত সেটা শক্তিশালী হিসেবে আছে, সেখানে কেউ আর আক্রমণ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের পরেও ষড়যন্ত্র করেছে কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি যে এই কাজ করেছেন, এই জন্য তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।